আমাদের বিভিন্ন ফার্টিলাইজার এবং সারের জন্য যারা গাছপ্রেমী লোক সবাই আগরতলা ত্রিপুরাতে থাকি, তাদের অনেক সময় অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্ট বা বিভিন্ন কিছুর উপর নির্ভর করতে হয়, বহির্রাজ্যের উপর। কারণ আমাদের এখানে ফার্টিলাইজারের দোকানগুলিতে সবসময় সব সার পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় সেগুলি ভীষণ দাম থাকে। অ্যামাজন থেকে কালেকশন করে নিলাম, কিছুদিন আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কি কি জিনিস এনেছিলাম। আজকে সব সারকে নিয়ে আমি একটি জৈব অর্গানিক খাবার বা ভারী খাবার তৈরি করে নিলাম বাড়িতে। আজকে মার্চ মাসের 9 তারিখ। এখনই তৈরি করে নিতে হবে আগামী দিনের জন্য। আগামী বর্ষার শুরুতে আমাদেরকে গাছের মধ্যে খাবারগুলি দিতে হয়। বন্ধুগণ, আজকে একটা বাড়ির মধ্যে মিক্সড খাবার বানিয়ে নিচ্ছি, যেটার মধ্যে শুধু ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সারটা শুধু মিশানোর বাকি থাকবে। বাকি সবগুলি আমার কাছে যা আছে নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি সবগুলি থাকে সবগুলি মিলিয়ে নেবেন, যদি না থাকে যা থাকে তাই দিয়ে একটা সার তৈরি করে রাখবেন সারা বছরের জন্য। এখন মোসাম্বির গাছ বলুন, আম গাছ বলুন, সবখানে জাস্ট গুটি সেট হচ্ছে। কিছুদিন পরে যখন গুটিগুলি বড় হয়ে যাবে, গাছের গোড়াতে একটা শক্ত খাবার দিতে হবে, ভারী খাবার দিতে হবে, তখন আমাদেরকে একটা খাবার এখন থেকে তৈরি করে রাখলে আগামী দিন দিতে সেটা কোনো অসুবিধা হবে না। তার জন্য আজকে আমি খাবারটা তৈরি করে নিলাম। এখানে 1 কিলো পরিমাণ শিংকুচি নিয়ে নিলাম। এখানে 1 কিলো পরিমাণ নিম খৈল নিয়ে নিলাম। আর এইটা হলো সরিষার খৈল, আর ওইটা হলো হাড়গরু ওইটা। তারপর এখানে নিয়ে নিলাম জিঙ্ক 100 গ্রাম। তারপর নিয়ে নিলাম বোরন 100 গ্রাম। এখানে নিয়ে নিলাম জিয়ার দানা 200 গ্রাম। এখানে নিয়ে নিলাম 100 গ্রামের মতো পোরাডন। এখানে নিয়ে নিলাম ডিআইপি 200 গ্রামের মতো। এখানে নিয়ে নিলাম অ্যাপসম সল্ট 200 গ্রামের মতো। এখানে নিয়ে নিলাম 1 কেজি লেদার মিন্ট। তারপর এইখানে নিয়ে নিলাম জিপসাম। এটা নিয়ে নিলাম ক্যালসিয়াম নাইট্রেট। এটা নিয়ে নিলাম, এটা যে কি নিলাম দেখতে হবে, এটা নিলাম অর্গাবোর বলে আমার কাছে একটা ওষুধ ছিল, যেটার মধ্যে সালফার, বোরন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের একটা মিশ্র খাবার। এই সবগুলির সাথে আমি একটা খুব উন্নত মানের খাবার জোগাড় করছি। আমরা আগরতলা ত্রিপুরাতে এইটা সারটা পাই না, তার জন্য ইউটিউব ঘেটে অনলাইনে আনার অনেক চেষ্টা করলাম, অ্যামাজন থেকেও পাই না। শেষ পর্যন্ত কলকাতার একটা দোকান থেকে অনলাইন নিয়ে আসলাম। এই হলো টাটা। আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, এটা হলো সত্যি কথা, আপনারা দেখলে জানতে পারবেন গুগল সার্চ করে বা ইউটিউবে খুঁজে। টাটার ধুরবিকোল, যেটা খুবই ভালো একটা খাবার তৈরি করেছে টাটা, যেটার মধ্যে আমাদের এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, দস্তা, জিঙ্ক, বোরন, আমাদের গাছের জন্য যা উপকারী খাবার দরকার, এনপিকে প্লাস মাইক্রোনিউট্রেন্ট সব আছে এই ধুরবিগোল্ডের মধ্যে। সেখন আমি এখান থেকে 1 কেজি পরিমাণ ধুরবিগোল্ডও এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে সবগুলিকে একসাথে করে আমি একটা বস্তার মধ্যে রেখে দেব, অল্প জল ছিটা দিয়ে। 2-3 দিন পরে পরে একটু রৌদ্র দেবো, জল ছিটা দেবো। এই করে করে 1 মাস পরে থেকে সেটা রেডি হয়ে যাবে যে কোনো গাছের গুঁড়াতে দেওয়ার জন্যে। এখন কিন্তু এই অবস্থায় আমি সবগুলির সাথে মিশিয়ে গাছের গোড়াতে দিতে পারবো না, এবং আপনারাও কেউ দেবেন না, তাহলে গাছের বিশাল ক্ষতি হয়ে যাবে। এই সারটা শুধু সারা বছরের জন্য একবার তৈরি করে নিতে রাখতে লাগে, যারা আমরা ছাদ বাগান বা শখের বাগান অল্প পরিমাণে কিছু গাছ করি তাদের জন্য। আর যারা ধরুন বিশাল বড় চাষি, অনেক বড় মাঠ নিয়ে ক্ষেত নিয়ে কাজ করে,
কমার্শিয়ালভাবে কাজ করে তাদেরকে বলবো আপনারা গোবর আর বিশেষ করে এই ধুর্বিকলটা নিয়ে নেবেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। ধুর্বিকলের মধ্যে সব আছে। এটাকে কালেকশন করতে কলকাতা থেকে আমার ভীষণ কষ্ট হয়েছে। এখানে 5 কেজি ধুর্বিকলের দাম নিয়েছে 250 টাকা, 50 টাকা কিলো, কিন্তু তার জন্য আমাকে কুরিয়ার সার্ভিস দিতে হয়েছে 400 টাকা। এবার একবার ভাবুন এটার দাম কত পড়লো, কিন্তু আমাকে এটা চাই। আমি জানি এই ধুর্বিকলটা যদি এই খাবার সাথে মিশিয়ে রাখি তাহলে আগামী দিন আমার গাছগুলিতে পুষ্টিজনিত রোগ মানে অভাব থেকে কোনো রোগ হবে না। তার জন্য এই ধুর্বিকলটাকে আমি কালেকশন করলাম। এখন আপনাদেরকে একবার মিক্সড করে দেখিয়ে দিচ্ছি। ধুর্বিকলটাকে নিয়ে নিই, তারপর সবগুলিকে একসাথে মিশিয়ে নেব। ধুর্বিকলটার চেহারাটা দেখুন, ধুর্বিকলটা কীরকম দেখতে, এইরকম দেখুন। ডিআইপি আর ধুর্বিকল দুইটা কিন্তু দুই রকম। দেখুন দুইটাকে একরকম মনে করবেন না, এটা হলো ডিআইপি আর এটা হলো ধুর্বিকোল্ড। আপনারা যদি কোনো গাছের গোড়াতে চারিদিকে এই পরিমাণ, ধরুন আপনারা টপের মধ্যে 8 ইঞ্চি বা 12 ইঞ্চি গাছের মধ্যে আছে, আপনারা 4-5টা দানা ও ধুর্বিকোল্ড এইভাবে দিয়ে দেন, তাহলেই গাছ কথা বলে। ঠিক আছে, এখন আমি সারগুলিকে মিশিয়ে নিচ্ছি। বাকি ধুর্বিকোল্ডটা রেখে দিলাম এটার মধ্যে, বুয়মটার মধ্যে ভর্তি করে সারা বছরের জন্য। আশা করি আমার কাছে যে 20-30টা গাছ আছে সেগুলি হয়ে যাবে সারা বছর এই ধুর্বিকলটা দিয়ে। মাস্কটা লাগিয়ে নিই একবার, মাস্ক ছাড়া এখন এগুলিকে মেশানোটা ঠিক হবে না। এই সারটা বস্তাতে ভর্তি করে রেখে দিলে ডিকম্পোজ হয়ে গাছে দিতে প্রায় 1 মাস সময় দিতে হয়, তাহলে খুব ভালো হয়, কমপক্ষে 15 দিন। তার জন্য বর্ষা আসার আগে এখনই আমাদেরকে এটা রেডি করে রেখে দিতে হবে। বর্ষা আসলে কিন্তু আমরা সেটা করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে তখন থাকবে না, কারণ ডিকম্পোজ করতে প্রায় 1 মাস সময় লেগে যায় আমাদের। গাছে 2বার খাবার দিতে হয়, একবার বর্ষার শুরুতে আরেকবার বর্ষার শেষে। মিক্সড খাবারটা তৈরি করবেন তখন যদি আপনাদের কাছে কোনো একটা আইটেম কমও থাকে, তার জন্য কোনো ভয়ের কারণ নেই, যা আছে তা দিয়েই করে নেবেন। হ্যাঁ, সব সময় হাতের কাছে সব কিছু পাওয়া যায় না, যা পাওয়া যায় তাই দিয়ে করে নেবেন। যেমন আমি এখানে নিম খৈল দিলাম, আবার একটুখানি পোড়াডনও দিয়ে দিলাম। এখানে হিউমিক অ্যাসিডটাও দিয়ে রাখলাম। জিপসামও দিলাম, আবার ক্যালসিয়াম নাইট্রেটও দিলাম। সব কিছু একসাথে মিশে বাস একটা বস্তার মধ্যে জল ছিটা দিয়ে রেখে দেব। 1 মাস পর থেকে আমি চাইলে বিভিন্ন গাছের গোড়াতে গাছের সাইজ বুঝে বা টপের সাইজ বুঝে, কত ইঞ্চি টপে লাগানো আছে বা মাটির মধ্যে লাগানো আছে সেটা বুঝে পরিমাপ অনুযায়ী দিতে হবে। আর যখন দেব তার সাথে ভার্মি কম্পোস্ট বা পুরনো 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে নেব। এখন আমার কাছে হাতের কাছে ছিল না, তার জন্য আমি ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সারটা মিশাতে পারিনি। পরে যখন দেব তখন সেটা এটার সাথে মিশিয়ে নেব। এখানে এতগুলি ওষুধের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ভূমিকা আছে। কোনোটা রুটকে দেখে, কোনোটা গাছের মধ্যে ফল আনতে সাহায্য করে, কোনোটা গাছকে ভিতর থেকে শক্তি যোগায়। সুতরাং এই সবগুলি ওষুধের দরকার, এই এতগুলি ওষুধকে একসাথে মিশিয়ে একটা মিশ্র বা ভারী খাবার তৈরি করতে হয়। এই সব কিছু দিয়ে খাবার তৈরি হলে গাছের চেহারাই অন্যরকম হয়ে যায়, গাছ কথা বলে এবং গাছে খুব ভালো ফলমূল আসে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে রাখলে এবং 1 মাস যাবত যখন আপনি বারবার এটাকে জল ছিটা দিয়ে একটু রৌদ্র দেবেন এবং একটু নাড়া দিবেন, তখন অটোমেটিক সেটা ডিকম্পোজ হয়ে রেডি হয়ে যাবে গাছের খাবারের জন্য। এই হলো মিশ্র খাবার, ভারী খাবার, যেটা সারা বছর আমাদের গাছকে বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করে তোলার জন্য, গাছকে শক্ত করে মজবুত করে এবং গাছের মধ্যে সঠিক সময়ে প্রচুর পরিমাণে ফুল ফল আনতেও সাহায্য করে। এই খাবারগুলি গাছের গোড়াতে দিয়ে থাকলে আর আমাদের কোনো
চিন্তা করতে হয় না। এটা হলো সম্পূর্ণ একটা অর্গানিক খাবার। আমরা রাসায়নিককে বর্জন করে এইভাবে অর্গানিক সার তৈরি করে রাখলে আমাদের বাড়িতেও যখন সবাই খায়, বয়স্ক এবং বাচ্চারা খায় বিভিন্ন ফল সবজি, তখন আমাদের ক্ষতির সম্মুখীন হয়তো হয় না। অনেক সময় আমাদেরকে কেমিক্যালও ইউজ করতে হয়, কিন্তু দেখতে হবে যতটা করা যায় রাসায়নিকটাকে বর্জন করে অর্গানিক পদ্ধতিতে সারটাকে রেডি করে রাখা দেওয়া। এই ছিল আজকের ভিডিও বা প্রতিবেদন। আপনাদের কাছে ভালো লাগলে এটা লাইক দেবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এক নজর ব্লগের। তাহলে যখনই আমরা নতুন কিছু ভিডিও দেব আপনার কাছে সবার আগে চলে আসবে। বেল আইকনটি একটু অন করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুগণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, সালফার, হিউমিক অ্যাসিড, অ্যাপসম সল্ট সব আছে। গাছের যা যা প্রয়োজন হয় খাদ্যগুণ সব পেয়ে যাবে। আর যখন এটার সাথে আমরা গোবর বা ভার্মি কম্পোস্টটা মিশিয়ে দেব, তখন এটার শক্তিটা আরও অনেক গুণে বেড়ে যাবে।